नमस्कार बंधुरा एफएम कुकिंग ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत। आज के आमी निरामिष एक रेसिपि निये एसे हाजिर हयेछि। आमी आज के मिष्टि कुमड़ोर फुल दिए एक निरामिष रेसिपि आपनादेर सामने करे देखाबो। आशा करछि भालो लागबे। भालो लागले लाइक कमेंट शेयर करबेन। चलुन ताहले शुरू करी। प्रथमेई आमी एई फुलगुलोके छाड़िये नेब। एइभाবে बोटार थेके सबुज अंशगुलो छाड़िये निচ্ছি। देखुन एर भेतरेर এই অংশটা বের করে নিতে হবে। এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন এই সবুজ অংশটা রাখা যাবে না আর ভেতরের এই শীষটা রাখা যাবে না। এইভাবে সবকটা ফুল ছাড়িয়ে নিতে হবে। দেখুন দেখতেই পাচ্ছেন যে আমি কোনগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি সবকটা ফুলই ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা সবকটা ফুল আমার ছাড়ানো হয়ে গেছে। আমি এদিকে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা নরম হয়ে গেছে। এবার এটা বেটে নেব। এদিকে আমি ফুলগুলো ধুয়ে নিয়ে এসেছি। বন্ধুরা এবার আমি এগুলো কেটে নেব। এগুলো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি একটা চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। একটু ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিয়ে রেসিপিটি বানাতে হবে। দেখুন সবকটা কাটা হয়ে গেল। এবার আমি একটা থালাতে তুলে নেব। থালাতে তুলে নিয়ে আমি লবণ মাখিয়ে রেখে দেব। এমনি কুমড়ো ফুল থেকে খুবই জল ছেড়ে আসে, তাই আগের থেকে লবণ মাখিয়ে রেখে দিতে হবে। এদিকে আমি ডালটা বেটে নিচ্ছি। ডালটা একটা মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কার এক টুকরো আদা। এগুলো দিয়েই আমি ডালটা পেস্ট করে নিচ্ছি। দেখুন ডালটা পেস্ট করা হয়ে গেছে। একদম মিহি পেস্ট তৈরি হয়েছে, কোনো দানা দানা নেই। এরকম মিহি পেস্ট আমি তৈরি করেছি। বন্ধুরা এরকম পেস্টটি তৈরি করে নিতে হবে। বেশি জল দিলে হবে না, অল্প জল দিয়ে পেস্টটা তৈরি করতে হবে। বন্ধুরা লবণ মাখিয়ে রেখেছিলাম। দেখুন কতটা জল ছেড়ে এসছে। এবার আমি জলগুলো চিপে চিপে বের করে নেব, না হলে পরে রেসিপিটি করতে গেলে জলটা বেশি হয়ে যাবে। দেখুন এইভাবে চিপে নিচ্ছি। বন্ধুরা সবটাই জল এইভাবে নিংড়ে বের করে নিতে হবে। দেখুন এরকম শুকনো শুকনো রাখতে হবে। সবকটা ফুল থেকেই আমি এইভাবে জল চিপে বের করে নিয়েছি। দেখুন সবকটাই আমার জল চিপে বের করানো হয়ে গেছে। এবার এতটা জল বেরিয়েছে। এর ভেতরে মিশিয়ে দেব ডাল বাটা। যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটা এর ভেতরে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব অল্প লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে এবার আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। বন্ধুরা এটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা একবার হলেও এই কুমড়ো ফুল দিয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি ভালোই লাগবে। দেখুন এভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন এটা মাখা হয়ে গেছে। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি ধনেপাতা, লঙ্কা, আদা আর টমেটো। এগুলো মিক্সি গ্রাইন্ডারের ভেতরে নিয়ে নিচ্ছি। বন্ধুরা এগুলো নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। এবার আমি এটা পেস্ট করে নিচ্ছি। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এই পেস্টটা আমি রেখে দিচ্ছি। এবার এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেল দিয়ে এগুলো এবার বড়ার আকারে ভেজে নেব। বন্ধুরা এগুলো একটু বড় বড় করে এভাবে গোল গোল করে নেব। দেখুন এইভাবে গোল গোল করে একটা একটা করে তেলে ছেড়ে দেব। দেখুন এত বড় বড় করেছি। এভাবে আমি তেলে দিয়ে দিচ্ছি। সবকটা বড়া এখানে দিয়ে দিয়েছি। এবার আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা এক পাশ লাল হয়ে গেছে। এবার সব উল্টে দেব। দেখুন এইভাবে সবকটা বড়া উল্টে পাল্টে আমি ভেজে নেব। এটা খুব লাল করে ভাজবো না, একটু মিডিয়ামভাবে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। সবকটা তুলে নিয়েছি। এবার এই কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি জিরে, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা।
দিয়ে একটু মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা, যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা এটা নেড়েচেড়ে ভালো করে কষে নিতে হবে। মশলাটা যত ভালো কষা হবে খাবারের টেস্ট ততই ভালো হবে। এবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে এটা 1 মিনিট আমি একটু কষে নিলাম। দেখুন বন্ধুরা তেল ছেড়ে এসছে। এবার এটা একটু নেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে কষে নেব। বন্ধুরা এটা ভালো করে কষে নিতে হবে। এবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট আমি রান্না করে নেব। বন্ধুরা 1 মিনিট পর আবারও আমি তুলে নিচ্ছি। দেখুন একদমই মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। বন্ধুরা আমার এর ভেতরে লবণটাই দেওয়া হয়েছিল না, তাই আমি এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বন্ধুরা জলটা খুব বেশি দেওয়া যাবে না, বড়াটা যাতে ডুবে থাকে এরকম জলটা দিতে হবে। জলটা দিয়ে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে আমি বড়াগুলো সব অ্যাড করে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এবার একে একে বড়াগুলো সব দিয়ে দিচ্ছি। বন্ধুরা বড়াগুলো দিয়েও আবার ঝোলটা ফুটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো সফট হয়ে যাবে, বড়ার ভিতরে গ্রেভিটা চলে যাবে। বন্ধুরা দেখুন এবার এই বড়াগুলো একটু উল্টে দিচ্ছি। এবার আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে আরেকটু আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা এর রেসিপিটি সম্পূর্ণ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি একটু ফুটিয়েই নামিয়ে নেব। বন্ধুরা দেখুন রেসিপিটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।